হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। হুজুর আমার ঝরঝর করে কাঁদছেন, ছেলে আব্দুল্লাহকে, আব্দুল্লাহ একটু হযরতে আয়েশাকে গিয়ে বলো রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটায় শখ নবীর পাশে জায়গাটায় শোবো। এটা আমি ওমরের জীবনের একটা আশা। যদি হযরতে আয়েশা না বলে দেয় আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে এটা আমি ওমর আশা করেছি, আল্লাহ নবীর পাশে শোবো আমি। জোরে বলে, এটা আমার জীবনের একটা আশা, নবীর কাছে থাকবো। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও জুলাইকা, ও আমার বড় পীর জানেন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আম্মা জান, আব্বা জান পাঠিয়ে দিন, আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জাগাতে শোনেন, আল্লাহ নবীর কাছে জাগাতে শোনেন। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নাই, আব্বা জানের কোনো কষ্ট নাই। ও আম্মা জান, তবে আব্বা জান আশা করে নেন আল্লাহ নবীর পাশে জাগাতে শোনেন, আল্লাহ নবীর কাছে জাগাতে শোনেন, আল্লাহ নবীর পাশে শোনেন। ও জুলাইকা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি লেগানে, ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও আমি আয়েশার মনের আশা, আমি আয়েশার মনের চাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে জাগাতে শোবো, স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, স্বামীর কাছে শোবো, বাপের পাশে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও আমি আয়েশা শোবো না, আমি আয়েশা শোবো না, আমি আয়েশা জাগা খারাপ, তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা জীবনের একটা শখ ছিল, স্বামীর কাছে শোবো, স্বামী নবী, বাপের পাশে শোবো, আবু বকর সিদ্দিক। তোমার আব্বা যখন এত আশা করে বলেছে আমি আর শোবো না, ওই জায়গাটা তোমার আব্বাকে দিয়ে দিলাম। নবীর পাশের জায়গাতে আমি শোয়ার থেকে তোমার আব্বার ঘুমানোটাকে প্রাধান্য আমি আয়েশা বেশি দিচ্ছি। জোরে বলে, আর জোরে বলা গেল না। এর একটা কারণ ছিল। ভাই এসেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনার আরেক পীরের আওলাদ এসেছে, আমাদের জানা পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই এসেছে। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, টাবলা কোষাঙ্গরা পীর জুলফিকারিয়া সিদ্দিকিয়া কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা। নারে তাকবীর। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মা আয়েশার নামে জিনার তুহমত দিয়েছিল। একবার খবর লুটে গেল আল্লাহর নবী মা আয়েশাকে ছেড়ে দেবে। আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছেড়ে দেবে। হযরত ওমর ফারুক নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, হুজুর বেয়াদবি মাফ চাই, হুজুর, হুজুর গোস্তাকে ক্ষমা করেন, হুজুর আপনি হযরত আয়েশাকে ছাড়বেন না, কিয়ামত পর্যন্ত ওই বাড়িটার কান্না বন্ধ হবে না। সেদিনে মা আয়েশার জন্য নবীর কাছে হযরত ওমর ফারুক সুপারিশ করেছে। ওই ইহসান নবীর পাশে জায়গাটা মা আয়েশা ওনাকে ছেড়ে দিলেন, যাও আমি আর শোবো না, ওই জায়গাটা আমি আয়েশা ওমর ফারুককে দিয়ে দিলাম। জোরে বলে, আর জোরে বলা গেল না। তবে কিন্তু নবীর ভবিষ্যৎবাণী ছিল। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী, নববী শরীফে রাসূল ঢুকলেন, আল্লাহর রাসূল দাঁড়িয়ে ডাকলেন, বাবাজি আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এদিকে আসেন। নবীর সামনে হাজির। নবী ওনার হাতটাকে নিয়ে নবীর ডান হাতের নিচে চেপে ধরেছিলেন। বাবাজি ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এদিকে আসেন। নবীর সামনে নবী ওনার হাতটাকে বাম হাতের নিচে চেপে ধরে দুজনের দুটো হাতকে নবী বুকের কাছে জড়িয়ে টুক 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 করে নববী শরীফে ঢুকছেন আর বলতেন, সাহাবাদের সাহাবারা, একদিকে আমি নবী আমার আবু বকর, আর একদিকে আমি নবী আমার ওমর, দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূল ঢুকছি। ঠিক এইভাবে আমি রাসূল যখন কিয়ামতে উঠব, একদিকে আমার আবু বকর সিদ্দিককে এইভাবে নেব, আর একদিকে ওমর ফারুককে এইভাবে নেব, দুজনকে দুদিক থেকে এইভাবে জড়িয়ে নিয়ে আমি রাসূল কিয়ামতে উঠে দাঁড়াবো। জোরে বলে, আর জোরে বলা গেল না। সেদিনের নবীর এই বাণীটা ভবিষ্যৎবাণী ছিল। নবী পাক
রওজা শরীফে দুজনকে নিয়ে রাসূল শোবে, জোরে বলে, আর জোরে বলা গেল না। হযরত ওমর ফারুকের কবর শরীফ খুঁজছে নবীর পাশে, জান্নাত খোলা, জান্নাত খুঁজছে, ওটা জান্নাত। হযরতে ওমর ফারুকের কবর শরীফ খুঁজছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ। নবী পাক জানার জন্য দোয়া করেছিলেন, হিবরুল উম্মাহ, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছে জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলবেন না? জানার মাজার শরীফ হলো তায়েফের পাহাড়ের উপরে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে ওমর ফারুকের কবর শরীফ খোলা দেখছেন। হঠাৎ করে কাঁধের উপর একটা হাত চলে এলো, হাত কাঁধে, পিছনে ফিরে দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আবু বকর সিদ্দিকের জামানায় মদিনা শরীফে খরা হয়েছিল, খরা, সব হাহাকার পড়ে গেছে। হযরত উসমান ইবনে আফফান দান করেছিলেন, দান, কম বেশি 1000 উটের পিঠে মাল এমনি দিয়ে দিয়েছিলেন, জোরে বলে, আর জোরে বলা গেল না যে উসমান ইবনে আফফানের শানে আল্লাহর রাসূল বলতে, উসমান কানা রাফিকি ফিল জান্নাত, তুমি হচ্ছ আমার আল্লাহর জান্নাতের বন্ধু, জোরে বলবেন না উসমান। আপনার সাথে দুটো কথা বলি, আপনাকে কতদিন দেখি না, হুজুর আপনি জানিয়ে যান, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী বলে দেন, ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আজকে নয় বাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য মনটা কানে, হুজুর আপনার জন্য জানটা কানে, হুজুর আপনি জানিয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি, আপনার সাথে দুটো কথা বলি। ও জমাকে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী বলে দেন, ও বাবা ইবনে আব্বাস, আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য যে দান আজকে করে দিয়েছে, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গাল দিল নাউজুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে গাল দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, আল্লাহর রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। সুবহানাল্লাহ বলবেন না? আনা মাদিনাতুল ইলম, আমি নবী হচ্ছে ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আমার আলী হচ্ছে ওই শহরের দরওয়াজা। জোরে বলে, আর জোরে বলা গেল না? হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাইবারের বীর বিজয় সেনাপতি, 100 মণ খাইবারের কাফেরদের সেই আসলাই নেবার বড় উঁচু পাঁচিল ঘেরা জায়গা, এই দরওয়াজা একটা খিল ছিল লোহার, যার ওজন ছিল 100 মণ, তার মানে 4000 কেজি। হযরত আলী বাঁ হাতে করে খুলে ফেলেছিলেন, ওটাকে ঢাল করেছিলেন, ঢাল 4000 কেজি ঢাল হয়েছে, আর এক হাতে তলোয়ার চালাচ্ছেন।
উনি হলেন শেরে খোদা, সুবহানাল্লাহ বলবেন না? উনি হলেন আসাদুল্লাহুল গালিব, জোরে বলবেন না? উনি হলেন আলী হায়দার কাররার হযরত আলী। এই 4000 কেজি কে বাঁ হাতে ঢাল করে ডান হাতে চালাচ্ছে। খাইবার জয়ী হয়ে গেলেন, খাইবার জয়ী হলে এই 4000 কেজি ঢালটা ফেলেছে, 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। আর জোরে বলা গেল না? যে খাইবারে নবী রাত্রিতে ভাষণ দিয়ে বলেছিলেন, আমি নবী আগামীকাল এমন একজনের হাতে ঝান্ডা তুলে দেবো যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, সেও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। জোরে বলে সারা রাত সাহাবা খালে নামাজ পড়ে কাঁদছে, আল্লাহ এই ঝান্ডা যদি আমি পাই, আল্লাহ 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 রসুল ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে। ফজরে পরে নবী খুতবা দিচ্ছেন, আল্লাহ রসুল বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব, এই আবু তালেবের ছেলে আলী কই? বলে হুজুর চোখে দেখতে পাই না, বিমার খিমায় শুয়ে আছে, ডাকো। হযরত আলী নবীর কদমে এলেন, হুজুর ডেকেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার? অসুস্থ। নবী পাক লালা শরীফ নিয়ে দুটো চোখে দিয়েছিলেন, আল্লাহ ওনার চোখ দুটোকে ভালো করে দিয়েছিলেন। এই ঝান্ডা ধরো, যাও খাইবার। যিনি দুনিয়ায় আগমনের পরে নবী একবার থুতু দিয়েছেন চোখে লালা, ওনার মা কাবা শরীফ ঝাঁট দিতেন, হযরত ফাতেমা নবী পাকের চাচি আম্মা, নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলে আমার নবীকে এত ভালোবাসতেন, আল্লাহু আকবার। নবী জানার কবর শরীফের উপরে রাসূল লুটোপাটি খেয়েছিলেন। হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কবরের উপর রাসূল লুটোপাটি খেয়েছিলেন। কবর কমপ্লিট, কবরের পাশে দাঁড়িয়ে নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লাযী হাইয়্যু লা ইয়ামুত ইগফির লি উম্মি ফাতেমা বিনতে আসাদ। আল্লাহ আপনি কায়েম দায়েম আছেন, ছিলেন, থাকবেন। ইগফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ আমার মা ফাতেমাকে আল্লাহ আপনি maaf করে দেন। আসাদের মেয়ে ফাতেমা, ইগফিরলি উম্মি, আমার মা ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা আসাদের মেয়ে, আল্লাহ maaf করে দেন। নবী চোখ ভরা পানি নিয়ে দোয়া করছেন, দোয়া করতে করতে বলে, বিহাক্কে নবিয়্যিকা, সুবহানাল্লাহ বলে, বিহাক্কে নবিয়্যিকা, আল্লাহ তোমাকে তোমার নবীর ওসিলায় দোয়া চাইছি। খোদ রাসূল দোয়া চাইছে নিজের ওসিলায়, বিহাক্কে নবিয়্যিকা আল আমবিয়া আল্লাযিনা মিন ক্বাবলি, আল্লাহ এবং আমি নবী, আমার আগে যত নবী এসেছে সবার ওসিলায় দোয়া চাইছে, আল্লাহ আমার এই মা চাচিমা ফাতেমা, আল্লাহ ওনাকে maaf করে দেন, ওনার কবরটা কুশাদা করে দেন, কবরটা নূর আল্লাহ নূর করে দেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? আর জোরে বলা যাবে না? কাবা শরীফ ঝাঁট দিচ্ছিলেন, প্রস্রাবের বেদনা উঠে গেল। হযরত আলী কাবা শরীফের ভিতরে এসেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া এলে হযরত আলী চোখ দুটো খোলে না, সব বলছে কানা ছেলে হয়েছে, সব বলে কানা ছেলে, কানা অন্ধ। আল্লাহ রাসূল টুক 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 করে কাছে গেলে, পাশে গিয়ে দাঁড়িয়ে একটু লালা শরীফ দিয়ে রাসূল দুটো চোখে লাগিয়ে দিলেন। হযরত আলী চোখটা খুলে দেখলেন, এই চোখ খুলে দেখে যেটা প্রথমে দেখেছিলেন ওটা আমার নবী পাকের নূরের চেহারা শরীফ দেখেছিলেন। আর জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুকের কবর শরীফ খোঁড়াটা উনি দেখছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাঁধে হাত দিয়ে দিলেন, পিছন ফিরে ঝরঝর করে কাঁদছেন। হযরত আলী কেঁদে কেঁদে বলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আলী জানতাম নবী পাকের পাশে এই জায়গাটায় অন্য কেউ শুতে পারবে না, এইখানটায় যিনি শোবেন উনি হযরত ওমর, এটা আমি আলী আগে থেকেই জানতাম। জোরে বলে, নবীর পাশে দুদিকে দুজন সাহাবা শুয়ে আছে, সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা অর্জন করে তবেই তো মুমিন। ভালোবাসা সাহাবারা পেয়েছেন, ভালোবাসা সাহাবা, যে নবীর শান আল্লাহ আলা করেছেন। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, মসজিদে গামামা বলে একটা মদিনা শরীফ মসজিদ আছে, হাজী সাহেবরা জানেন, মসজিদে এখন আর নামাজ হয় না। মসজিদে গামামা কাবা শরীফের মদিনা শরীফের পাশে নেই, ওই হাজাতে বিলাল হুজুরের মার্কেট, খাজুরের মার্কেটের দিকে যেতে গেলে পড়বে মসজিদে গামামা। এই মেঘলা মসজিদ, নবী জুম্মার খুতবা দিচ্ছে, একজন আরবি উঠে বললেন, আরবি, হুজুর আমাদের সব ফসলগুলো শুকিয়ে গেল, আমাদের পশুগুলো সব মারা যাচ্ছে হুজুর, গরম পানি হয় না, খেতে পাই না হুজুর, সব গাছ লতাগুলো ঝলসে গেছে। আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করে দিলেন। চলে বলে
সাহাবারা বলছেন খালি নবী পাকের নূরের হাতটা ওটা অপেক্ষা ছিল, কোথা থেকে যেন মেঘগুলো ছুটে 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 এসে মদিনা শরীফ অন্ধকার হয়ে আল্লাহ পানি শুরু করে দিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। বুখারী শরীফের রিওয়ায়াত টানা এক সপ্তাহ পানি, টানা এক সপ্তাহ পানি। পরের জুম্মায় নবী গিয়েছেন, জুম্মার খুতবা দিচ্ছেন। হাদিস শরীফে বুখারী শরীফে এসেছে, সেই আরবি বা অন্য কেউ উঠে বলে হুজুর একটু দোয়া করেন, এমন পানি শুরু হয়েছে মাটির ঘরগুলো ধসে যাচ্ছে, মাটির ঘর পড়ে যাচ্ছে, পানিতে আর বেরোনো যাচ্ছে না, আমাদের সব পশুগুলো সব ভেসে চলে যাচ্ছে। নবী আবার দোয়া করলেন, দোয়া করে আল্লাহর রাসূল ইশারা করে যেই দিকে নবী ইশারা করতে সেদিকে মেঘগুলো ছিটকে সরে যাচ্ছে। নবী আমার এই আগুন দিয়ে যেদিকে ইশারা করছে সেদিকে মেঘ ছিটকে সরে যাচ্ছে। সাহাবারা বলে গোটা মদিনা শরীফটা মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে গেল, কিন্তু মদিনা শরীফের বাইরে চতুর্দিকে মেঘ, এত পানি হয়েছিল এই পাহাড়ের পানিগুলো নিচই নামতে 1 মাস ধরে খালি পানি নেমেছিল, 1 মাস ধরে। জোরে বলে, খালি নবী একবার দোয়া করেছিলেন। মদিনা শরীফে এই শাহাদাত আগুন সব বুখারী শরীফে এসেছে, নবী এই আগুন দিয়ে খালি ইশারা করছে, যেদিকে ইশারা করছে সেদিক থেকে মেঘগুলো সরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা গেল না? সেই নবীকে ভালোবাসেন তবেই মুমিন। কে মানো না মানো বলতে পারছি না, আমি মানি। এই ঈমান তৈরি করে গুনাহ করেছে আল্লাহর কাছে কাঁদে, কবরে যেতে হবে না, মরণ হবে না, মরণ হবে না, মরণ আল্লাহর সামনে উঠে দাঁড়াতে হবে না, কি জবাব দেবে? ওয়াল বাসে বাদাল মউত, মৃত্যুর পরে আবার জিন্দা। ওয়াল বাসে বাদাল মউত, মওতের পরে আবার জিন্দা। সেদিন কি করব বলে? যেদিন আমার আপনার লাশটাকে কাফন জড়িয়ে খাটিয়ায় করে নিয়ে কবরে রেখে 3 মুঠো করে মাটি দেবে। মিনহা খালাকালাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা মাটি দেবার দোয়া না, মাটি দোয়া, দোয়া হলো বিসমিল্লাহ। কিন্তু ওই কোরআন শরীফে আয়াতটা বলা হয়েছে কেন? মিনহা খালাকালাকুম, আল্লাহ এর মধ্যে দিয়ে আমাদের পাঠিয়েছে। অফিহা নুঈদুকুম, এর মধ্যেই রাখা হলো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক যদি ইচ্ছা করবেন, যদি মনে করবেন, নুখরিজুকুম মানে এর মধ্যে থেকে আবার আমাদের করে বার করবে। সুবহানাল্লাহ বলে। এই জন্যই ওই আয়াত পড়া হয় যাতে আমাদের মনটা নরম হয়, ওই কথা মনে পড়ে গুনাহ থেকে দূরে থাকতে পারি। কথা কিছু বুঝতে পারছেন না? মুহাদ্দিসিন হযরতরা, আইম্মা হযরতরা মাটি দিয়েছেন, এই আয়াত শরীফ পড়ে দিয়েছেন। তো মাটি দিয়া যদি দোয়া থাকতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, এই শুরু করলেন, এবার ওই আয়াত পড়লেন। বলেন সেদিন কি হবে? বলেন আমাদের সমাজগুলো নোংরা হয়ে যাচ্ছে, সারাটা জীবন ছেলেগুলো নোংরার দিকে ছুটছে, খালি তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা। ও আল্লাহকে ভয় লাগে না? আল্লাহর ভয় আসে না? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছে আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, কখনো মাসাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। জোরে বলো, আর জোরে বলা যাবে না? ভালো হয়ে যান, মন ভালো হবে। মনটাকে কাঁদেও না। রাত 10টা, রাত 11টা, রাত 12টা, রাত 1টার সময় তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, গানের আড্ডা, সুদের আড্ডা, ঘরে চলে তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কিচ্ছু নাই। ওই অবস্থায় আমার ঘরের যুবকগুলো ঘুমিয়ে গেল। একটু বুকে হাত রেখে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? আমার দিকে তাকান, হতে পারে না? হতে পারে না? শেষ কাজটা কি? তাস। শেষ কাজটা কি? জুয়া। শেষ কাজটা কি? লটারি। শেষ কাজটা কি? সুদ। শেষ কাজটা কি? মিথ্যা। শেষ কাজটা কি? গান। বলেন কবরটা জান্নাতের টুকরা হবে তো? কথা বলে মন ভয় লাগে না? আল্লাহকে ভয় লাগে না? আল্লাহর ভয় লাগে না? আমাদের ঘরের যুবক রাত 10টা নেই, রাত 11টা নেই, রাত 12টা নেই, রাত 1টা নেই, শরাব পান করে, মদ পান করে ঘরে চলে গেল। তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, কিচ্ছু নাই। ওই অবস্থায় ঘুমিয়ে গেল। বুকে হাত রেখে বলেন ওই রাতে যদি মদ খোরটার মরণ হয়ে যায়, হতে পারে না? হতে পারে না? হতে পারে না? আপনাদের একা গোসল দিয়ে সুন্দর কাফন পরায় না, একটু গোলাপ পানি খুলে মাখায় না,
কর্পূর ভেঙে ভেঙে দেয় না, এটা আতর দেয় না। কত গোলাপ পানি দেবেন, কত কর্পূর দেবেন, আর কত আতর ছিটাবেন, মদখোরের মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না। এটা আমাকে বলে ওই কবরটা জান্নাতের টুকরা হবে তো? ভালো ভালো হয়, মনটাকে ভালো কর। আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, বলেন আমি জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে সুবুদ্ধি দান, ওসব নোংরা নোংরা কাছ থেকে আল্লাহ দূরে মনটাকে সরিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর সামনে কি মুখ দেখাবে? যারা ভালো হয়েছেন তাদের দিকে দেখেন, জীবন তৈরি করলেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে ইমাম সরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন, আজরে বলা গেল না? হযরতে ইমাম সরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহ, জানার মাজার হলো মিশরের কায়রো শহর থেকে আরো প্রায় 300 কিলোমিটার দূর আলেকজান্দ্রিয়া। মিশরের কায়রো শহরে হুসাইনিয়া মসজিদ আছে। আমার আলোচনা অসুবিধা হচ্ছে আপনাদের? মিশরের কায়রো শহরে একটা মসজিদ আছে, হুসাইনিয়া মসজিদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মুবারকটা ওই হুসাইনিয়া মসজিদ আছে। হুজুরের শের মুবারকটা এর আগে দুই জায়গায় দাফন করা হয়েছে, লাশ বাড়ি নিয়ে যাওয়া হয়েছে এই মিশরের কায়রো শহরে হুসাইনিয়া মসজিদে। হুজুরের শের মুবারকটা কোনাতে মিশরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এর আগে আরো দুই জায়গায় দিয়েছিল, দামেস্ক। ওই গোডাউন থেকে বার করে সুলাইমান বিন আব্দুল মালিক নামে একজন হুজুরের শির মুবারকটা সুন্দরভাবে ধুয়ে দিবাজ দামি মূল্যবান কাপড় দিয়ে জড়িয়ে লুকিয়ে লুকিয়ে বন্ধুদের নিয়ে জানাজা পড়িয়ে রাতের অন্ধকারে দাফন করে দিয়েছিল। প্রথমটা কিতাব এসেছে, ওই রাতে সুলাইমান বিন আব্দুল মালিক আমার নবী পাককে স্বপ্নে দেখতে পাচ্ছেন। জোরে বলে আল্লাহ রাসূল বলতেন, সুলাইমান তুমি আমার নামাজের সাথে যে ব্যবহার করো, আমি রাসূলুল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। আমি নবী তোমাকে কথা দিচ্ছি, কিয়ামতে সাথে করে নিয়ে আমি রাসূল আল্লাহ জান্নাতে তোমাকে নিয়ে যাব। জোরে বলে আর জোরে বলা গেল না? ওই মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া সমুদ্রের ধারে হযরতে ইমাম সরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহ জবরদস্ত আল্লাহ দিয়েছেন, কাসিদায়ে বুরদা লিখেছেন। কাসিদায়ে বুরদা, বুরদা মানে চাদর, আরবিতে বুরদা মানে চাদর। কাসিদা লিখেছিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া, নবী পাকের কাসিদা। বড় আলেম, বড় শিক্ষিত কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমে লেখেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। তারপরে কবিতা সৌন্দর্য কি? ছন্দের নীল, কবিতা সৌন্দর্য। ডালিম গাছে জানো না মো হিরে দাদার মরমরে তান ঠাকুর দাদার। এই যে কবিতার সৌন্দর্য, ছন্দের মিল। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আর ওয়ান্ডার কি হোয়াট আপ above the world so high like a diamond in the sky। আছে না না? ছন্দের মিল, একটা পদ্য, একটা গদ্য, একটা পোয়েম, একটা পোয়েট্রি, একটা নজম আর একটা নসর। পদ্যর মিল হলো ছন্দ, মানে মিলুক আর নাই মিলুক, ছন্দের মিল হতে হবে। কবিতার নিয়ম হলো মানে মিলুক আর নাই মিলুক, এই লেখার যদি মিল থাকে কবিতাটা টপ র্যাঙ্কে চলে যাবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। মিল আছে না? এটাই সৌন্দর্য। এই তিনটে প্যারা হয়েছে আর হচ্ছে না, ঝরঝর করে পড়ছে। আল্লাহ আপনার হাবিবকে ভালোবাসা একটা কবিতা লিখছিলাম, শেষ করতে পারছি না, দিন দিন কেটে যাচ্ছে। কিতাব এসে 1 তারিখে রাত্রিরে ঘুমিয়ে খব দেখছেন, নবী পাকের সাথে আল্লাহ দিদার নসিব করিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলে, এই সাদি লাস্টের লাইনটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওটা আমাদের নবী পাক বলে দিয়েছে। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আমার সিফাতে আলী বাইসি রহমাতুল্লাহ, কলকাতা মানিকতলা দাদা হুজুরের পীর, রাসূলের নোমা পীর, রাসূলের নোমা। ওনার কাছে যিনি মুরিদ হতে, যতক্ষণ নবী পাকের দিদার না পেত ওনাকে যেতে দিতেন না। মুরিদ হইতো বসো, রাসূলুল্লাহ দিদার পেলে যাওয়া হবে, নাই যাওয়া হবে না। জোরে বলে
আর জোরে বলা গেল না। ফতি আলী বাইসি রাহমাতুল্লাহ যখনই মনে করতেন নবী পাককে দেখবো, দয়াময় দয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে দিদার নসিব করে দিতেন। আর জোরে বলবেন না। এই 7ই ডিসেম্বর অঘ্রায়ণ মাসের 20 তারিখ, প্রত্যেক বছর মনে রাখবেন বাংলার অঘ্রায়ণ মাসের 20 তারিখ হুজুরের দরবারে জলসা দিনের বেলা, কলকাতা মানিকতলায় মুন্সিপাড়া লেন, সুফি ফতি আলী বাইসি রাহমাতুল্লাহ প্রত্যেক বছর অঘ্রায়ণ মাসের 20 তারিখ বাংলা। এটা মনে রাখবেন। দাদা হুজুরের পীর ছিলেন ফারসি কবি, ফারসি বই লিখলেন দেওয়ানে বাইসি। এই ফারসি বইয়ের মধ্যে লিখেছেন আল্লাহ মদিনা শরীফের যদি একটু ধুলো আর বালু আমাকে মিলাতেন, যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতেন। কেন? ওই জমিন থেকে আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন। জোরে বলে। আর জোরে বলা গেল না। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ কাসিদায়ে বুরদা, কাসিদা লিখেছেন কাসিদাতুল মুহাম্মাদিয়া। 15 বছর প্যারালাইসিস, কোমর থেকে নিয়ে দুটো পা 15 বছর তুলতে পারে না। 15 বছর বসে বসে কি করবে? কবিতা লিখছে, কাসিদা। মিশরে আলেকজান্দ্রিয়ায় সমুদ্র গায়ে ছোট্ট পাড়া খানকা শরীফ, এলাকার ছেলেগুলো যুবকগুলো যায় আর টিটকিরি করে, ও ফকির সাহেব কোমর গেল পা গেল খানকাটাও যাবে। কেঁদে ফেলেন। কেন বাবা? ওই সমুদ্র ঢেউ লেগে পাড়গুলো ভেঙে যাচ্ছে। হুজুর কেঁদে কেঁদে বলে, বাবা একটু দরওয়াজা জানালাগুলো খুলে দে না বাবা। খুলে দিল। হুজুর বসে বসে প্যারালাইসিস মানুষ কেঁদে কেঁদে বলে, এই সমুদ্রের পানি, আমি প্যারালাইসিস মানুষ, উঠতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। আল্লাহ পাকের হুকুমে যতটা ভেঙে এসেছে ওইখানটায় থামো। সেই যে 500 বছর আগে দোয়া করেছে, আজও পর্যন্ত আল্লাহ পাক ওইভাবে রেখে দিয়েছে। আর জোরে বলা গেল না। 3 বছর আগে পুকুরের পার বাঁধলে 3 বছর পর ভেঙে যায়। ঠিক বলছি না ভুল বলছি? পুকুরে ঢেউ হয় আপনাদের এলাকায়? পুকুরে আবার ঢেউ হয়? সমুদ্র কি বলে? পুকুরে ঢেউ হয় না, তাতেই ভেঙে চলে যাচ্ছে। সমুদ্র পানি ধাক্কা লাগলে তো মাটিটা নরম হয়ে ধসবে। কথা বলেন না কেন? সমুদ্র আলেকজান্দ্রিয়া 500 বছর আগে দোয়া করেছেন, যেভাবে ছিল আল্লাহ পাক আজও সেইভাবে রেখে দিয়েছে। জোরে বলবেন না। আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ হুজুরের মাজারের পাশেই মাজার, যিনি প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাসূলের দিদার পেতেন। জোরে বলবেন না। লা হুজিবা আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জুমলাতুল মুসলিমিন, যিনি সব সময় নবীকে দেখতেন, এক লম্হার জন্য রাসূলুল্লাহ চোখ থেকে আড়াল হয়ে গেলেন। তাফসীর রুহুল মানির মধ্যে আছে, এক মুহূর্তের জন্য চোখ থেকে আড়াল হলে নিজেকে মুসলমানের মধ্যে গুনতেন না। হয়তো আমি আর মুসলমান নেই, কেন? মুসলমান থাকলে নবীকে দিদার পাবো না। এতটা নবীর আশিক ছিলেন, প্রতি মুহূর্তে নবীকে দেখতেন যিনি। জোরে বলে। আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো। আর জোরে বলা যাবে না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, 15 বছর প্যারালাইসিস, সমুদ্র গায়ে খানকা, সব পার ভেঙে চলে গেছে। ওই জায়গাটা আল্লাহ ওইভাবে রেখে দিয়েছে। যেমন মুম্বাই হাজিয়ারি দেখেন না আপনারা, সব ভাঙা, ওইখানটা আল্লাহ ওইভাবে হেফাজত করে রেখেছে। জালিকা মিন আয়াতিল্লাহ, ওটা আল্লাহর একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলে। ইউটিউব সোশ্যাল মিডিয়া ভাইগুলো আছে, জানেন আপনারা দেখে নেবেন, ইউটিউবে গিয়ে লিখবেন সমন্দর মে মাজার, সমন্দর মে মাজার, এটা ইউটিউবে গিয়ে লিখবেন, দেখবেন চতুর্দিকে পানি, মাঝখানে মাজারটা ভাসছে। সুবহানাল্লাহ বলবেন না। ডাঙা বলে কিচ্ছু নেই, সমুদ্রের মধ্যে মাজার ভেসে আছে, চতুর্দিকটাই পানি, খালি ওই দুটো কি তিনটে মাজার ভেসে আছে। এত জোর ঢেউ হয়, ঢেউ গিয়ে এই কবরের উপরে পড়ে ঢেউ নেমে আসে, কিন্তু আল্লাহ পাক ওইভাবে কবরটাকে রেখে দিয়েছে। জোরে বলো। জালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে নিদর্শন এটা। জোরে বলে। হযরতে ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ নবীর প্রেমের কবিতা কম বেশ 166 থেকে 172 লাইন, যার মধ্যে লিখেছিলেন, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না।
ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নাই। দোষ আমার এটা, আমি রাসূলকে ভালোবাসি। যদি হয়তো দোষ ওটাই দোষ, আর দোষ নয়। ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, হে নিন্দুক মাফ করে দাও আমাকে। যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নাই। আমার দোষ এটা, আমি নবীকে ভালোবাসি। জোরে জোরে আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। কবিতা লিখছেন কাসিদা, কাসিদায়ে বুরদা, কাসিদাতুল মুহাম্মাদিয়া। লিখতে লিখতে এক রাত্রিতে ঘুমিয়ে গেলেন। হযরত ইমাম সালফুদ্দিন বুসরি কি দেখতে পেলেন? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, নবীকে মানা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহর ওলি হযরত ইমাম সালফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি দেখতে পেলেন? হুজুর আমার কি দেখতে পেলেন? হুজুরের বাড়িখানা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহর ওলি দেখতে লাগলেন কিসের এত আলো, কিসের এত জ্যোতি, কিসের এত আলো, কিসের এত জ্যোতি? আল্লাহর ওলি কি দেখেছিলেন? অন্য কিছু আলো না, অন্য কিছু জ্যোতি না, যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহর ওলি হাত দুটোকে বাড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে maaf করে দিন, হুজুর আমাকে maaf করে দিন। আপনাকে তাজিম করতে পারলাম না, আপনাকে সম্মান করতে পারলাম না, হুজুর আমাকে maaf করে দিন। আল্লাহ নবী তাম্বিখানা করেন, আল্লাহ নবী রাগারাগি করে, আল্লাহ নবী কাছেতে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী নূরে রাত কাটালেন, পায়ের রানে বুলিয়ে দিলেন, পায়ের রানে মুসা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সালফুদ্দিন, ও বাবা সালফুদ্দিন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, কালকে দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী মুচকে মুচকে গেছে, জিজ্ঞাসা করেন, ও বাবা সালফুদ্দিন, তুমি আমাকে ভালোবেসে কবিতা লিখেছো বাবা, কাসিদা লিখেছো বাবা, একটু পড়ো পড়ো বাবা, একটু শোনো বাবা। আল্লাহর ওলি হযরত ইমাম সালফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কবিতা কারা শোনান। আল্লাহ নবী শোনেন, মুচকে মুচকে গেছে, আল্লাহ নবী টুকটুক করে গিয়ে গে, আল্লাহ নবীর নূরের চাদরখানা ওনার শরীরে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পড়ো, কবিতা লিখলে নবী নূরের হাত তালে দানে মুসাহ করে দেবেন। যাও, কাল থেকে আমি নবী বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। চলে বলবেন না যে কবিতা বলো লিখলে নবীকে কবিতা শোনাচ্ছে। নবী এত খুশি হয়েছে, নবী পাকের নূরের সবুজ চাদর ওনার গায়ে বিছিয়ে দিলেন। যাও, আমি রাসূল বলেছিলাম। কবিতা লিখেছেন কাসিদাতুল মুহাম্মাদিয়া, নাম পাল্টে হয়ে গেল কাসিদায়ে বুরদা, চাদরওয়ালা কবিতা। ওই কবিতা শুনিয়ে নবীর কাছে উনি একটা চাদর হাদিয়া পেয়েছিলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না, ওই জন্য নাম হলো কাসিদায়ে বুরদা, চাদরওয়ালা কাসিদা। জোরে বলো। ফজরের আগে ঘুম ভেঙেছে, আল্লাহর হুকুম, ওনার পায়ে সার লাগে, মানে আল্লাহ ভালো করে দিয়েছে। 15 বছর পরে হুজুর হেঁটে হেঁটে ঘুরেছিলেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মোহাম্মদ ঠিক লাগবে। কথা বুঝলে? মুক্তাসার করলাম, আল্লাহ পাক তৌফিক দেখা হবে। আমার আলোচনায়, আমার ভাষায়, আমার কথায় কষ্ট পেলে, রাগ করলে, ব্যথা নিলে, এখন আমার ভাই আসবে, আপনাদের খুব প্রিয়, খুব কাছের, আপনাদের এলাকায় তো হুজুর কেবল আসে। আব্বা হুজুর নূরজান ভাই, আচ্ছা আব্বা কুমারজল আসছেন তো, না মোহাম্মত আছে আপনাদের সাথে? আলহামদুলিল্লাহ বলে, জোরে হলো না? এখন আমার ভাই, আমার বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড, আমার দীর্ঘদিনের সাথী, আমরা একসাথে কথা বললেন, ভালোবাসা একটা আছে। দাদা হুজুরের সব আল্লাহ, সব আলহামদুলিল্লাহ মিল মোহাম্মদ। আপনার দোয়া করবেন যে আল্লাহ ভালোবাসা রাখে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। তারপর কিছু কিছু গভীর ভালোবাসা থাকে।
কথা ঠিক না ভুল? ভাইয়ের সাথে আলোচনা করবেন, তারপরে আমার ছোট ভাই তিনিও আসবেন, তারপরে চাচাজান হুজুর দীর্ঘদিন আপনাদের কাছে আসেন, হুজুর কেবলা আমার ছোট চাচাজান হুজুর কেবলা আসবেন। আল্লাহ পাক আমাদের ভালোবাসায় সম্পর্ক আল্লাহ কায়েম রাখেন, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনায়, আমার ভাষায়, আমার কথায় কষ্ট নিয়ে নিলেন, রাগ করলে ছেলেরা যুবকেরা নামাজি হয়ে যায়, নামাজি হন, মা বাপের খেদমত করবেন। আল্লাহ দয়াময় দয়া করে প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন, জোরে বললেন আল্লাহুম্মা আমিন। মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা নামাজি হন, পর্দা নশিনা হন, আল্লাহ আমার মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে যাব এবার, এখানে ভাইয়ের পরেই নামাজ হবে, জুনায়েদ ভাই নামলে তারপরে নামাজ হবে। ওই ভাই এসেছে, অনেক দূরে যাব রে বাবা।